স্থগিত ছাত্র সংসদের ভোট। কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ডাক্তারি পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হচ্ছে, গতকাল দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর যে পোস্টার রয়েছে সেই পোস্টারের উপরে নতুন একটি পোস্টার চাপানো হয়েছে। তা নিয়ে যতদিন পর্যন্ত না তদন্ত শেষ হচ্ছে ততদিন এই নির্বাচন হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর তারই প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ। যে এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না, হ্যাঁ পর্যন্ত এবং শেষ না হওয়া পর্যন্ত। আজকেই তো ফাইনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস বেরোনোর কথা, যতক্ষণ না বেরোচ্ছে আমরা এখানেই আছি, আমরা স্যাররাও আছেন, আমরাও আছি, আমরা এটা শেষ দেখেই ছাড়ব। আমার নাম প্রত্যুষ সরকার, আমি ইন্টার্ন। কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা, আপাতত স্থগিত ছাত্র সংসদের ভোট। কলেজ কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। পড়ুয়াদের যেটা দাবি, গতকাল দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর যে পোস্টার রয়েছে সেই পোস্টারের উপর নতুন করে পোস্টার চাপানো হয়েছে। আর এই বিষয় নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই তদন্ত শেষ হবে তার আগে কোনো রকম নির্বাচন হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর তারই প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। কলকাতা মেডিকেল কলেজ, সেখানে উত্তেজনা, পড়ুয়াদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর যে পোস্টার রয়েছে তার ওপর অন্য একটি পোস্টার চাপানো হয়েছে, তাকে কেন্দ্র করে এই বিতর্ক। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত না এই তদন্ত শেষ হবে তার আগে কোনো রকম নির্বাচন হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে বিক্ষোভ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রক্তিমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রক্তিমা, কি জানতে পারছো? পড়ুয়াদের বক্তব্য কি উঠে আসছে? দেখো, কিছুক্ষণ আগে এখানকার কলকাতা মেডিকেল কলেজের কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করলেন এবং তাদের যেটা বক্তব্য যে মিটিং চলছিল সেই মিটিং এ তারা অংশগ্রহণ করেছে এবং সেখানে সেই মিটিং এ তাদের মৌখিক আশ্বাস তারা মিলেছে যে 2 তারিখ অর্থাৎ 2রা জুন যে ইলেকশন হওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই ইলেকশন হচ্ছে এবং 2রা জুনই হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দেখো, এখনো পর্যন্ত মৌখিক আশ্বাস মিলেছে, যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস মিলছে, ততক্ষণ না ব্যালট পেপার তৈরি থেকে শুরু করে যে ইলেকশনের যে একাধিক প্রসেস সেগুলো যতক্ষণ না পর্যন্ত শুরু হচ্ছে, তারা এখানে অর্থাৎ প্রিন্সিপালের ঘরের সামনেই বিক্ষোভে বসে থাকবেন। অবস্থানরত তারা যেমন রয়েছেন তেমনই থাকবেন এবং লিখিত আশ্বাস পাওয়ার পর এবং ইলেকশনের যে সমস্ত প্রসেস সেগুলো শুরু হওয়ার পর তারপর কিন্তু তারা এখান থেকে উঠবেন বলে জানিয়েছেন। শুরু হওয়ার পর তারপরেই কিন্তু তারা এখান থেকে উঠবেন বলে জানিয়েছেন। কারণ দেখো, তাদের যেটা বক্তব্য যে এর আগেও 2022-এ তারা যখন প্রথম ইলেকশনের জন্য দীর্ঘদিন ধরে অনশন চালিয়েছিলেন, সেই সময়ও দেখা গিয়েছিল যে কর্তৃপক্ষের মৌখিক এমনকি লিখিত আশ্বাসের পরেও নির্ধারিত সময় কিন্তু ইলেকশন হয়নি। সেই জায়গা থেকে তারা একেবারে অনড় যে যতক্ষণ না পর্যন্ত ইলেকশনের প্রসেস শুরু হচ্ছে তারা এখানেই বসে থাকবেন এবং প্রসেস শুরু হওয়ার পরেই কিন্তু তারা অবস্থান তোলার বিষয়ে ভাববেন। ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।